আল্লাহ ভেঙে দেবে চিন্তা নাই এগিয়ে চলেন সরকার শুনিয়ে এই শহীদ মোহাম্মদ কোনো সরকার শুনিয়ে বিফলে পড়তে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা মার্কার সমর্থনে সেনবাগ, সোনাইমুড়ি আংশিক আসন তথা নোয়াখালী 2 আসনে মোটরসাইকেল শোভাযাত্রার কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। মূলত আমরা এই সম্মানিত উপস্থিত ভাই সব, সেনবাগ বাজারের ব্যবসায়ীবৃন্দ, সেনবাগবাসী, আমার রিক্সাজীবী, শ্রমজীবী, বিভিন্ন পর্যায়ে পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমিক মালিক ভাইরা, এলাকার মা বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা আজকের এই কর্মসূচি শুরু করার আমরা সুযোগ পেয়েছি। আমরা প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে এই কর্মসূচির সাফল্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে দান করেন, আমরা যেন শেষ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচি সমাপ্ত করতে পারি। এজন্য যারা কর্মসূচির সাথে সংশ্লিষ্ট রয়েছেন আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সেনবাগবাসী দৃষ্টি আকর্ষণ করছি। চলার পথে হয়তোবা আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আজকের এই কর্মসূচি সফল করার স্বার্থে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, সেনবাগ বাজারের ভাইদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত ভাইরা, আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ হবে। আগামী দিনে এই বাংলাদেশকে সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি মুক্ত করতে হলে নতুন নেতৃত্ব লাগবে। বিগত 54 বছরে যাদেরকে আমরা বারবার দেখেছি তাদের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আজকে ন্যায় এবং সততার ভিত্তিতে বাংলাদেশের নতুন রাজনীতি শুরু করতে হবে। আর জামাত ইসলামী সারা দেশব্যাপী সৎ, যোগ্য, দক্ষ, উচ্চ শিক্ষিত ভাইদেরকে মনোনয়ন দিয়েছে। তারই আলোকে এই সেনবাগ সোনাইমুড়ি আসনে আপনাদের এই ভাইয়ের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি সেনবাগের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ। নতুন সেনবাগ গড়তে হলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। এই সেনবাগ সোনাইমুড়ি আসন দীর্ঘদিন থেকে অবহেলিত। এখানে স্বাস্থ্য খাতের সমস্যা রয়েছে, হাসপাতালগুলো আজকে মানব সেবা দিতে পারছে না। আমাদের ওই পশুদি ভাইরা মাইজদি চলে যায়, ঢাকা চলে যেতে হয়, অথচ এখানে বিরাট একটি হসপিটাল রয়েছে। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করে এই হসপিটালকে একটি আধুনিক হসপিটাল করে এবং প্রতিটি ইউনিয়নে ক্লিনিকগুলোকে উন্নত মান সৃষ্টি করে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এই সেনবাগের রাস্তাঘাটগুলো অনেক অবহেলিত, এই এলাকার জনগণ অনেক কষ্ট পায়। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে
দ্রুত পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আজকে মাদকের সবলে আমাদের যুব সমাজ আজকে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আজকে বেকার এই জনশক্তিকে হাতে কাজ তুলে দেওয়ার জন্য আমরা তাদেরকে দক্ষ করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই সেনবাগে একটা উন্নত মানের পলিটেকনিক ইনস্টিটিউশন গড়ে তোলা হবে। এই সেনবাগে যুব সমাজকে মাদক থেকে ফিরে এনে তাদের বিনোদনের জন্য খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সংগ্রামে পায়রা, সর্বোপরি এই সেনবাগ বাজার আজকে এত বছর এটা পৌরসভা, এটা আধুনিক রূপ লাভ করতে পারে নাই। আমরা যদি সুযোগ পাই এই সেনবাগকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে ইনশাআল্লাহ। আজকে সেনবাগের ভাই বোনদের কাছে, আমার ভোটার ভাই বোনদের কাছে, সর্বস্তরের ভাই বোনদের কাছে আমরা সহযোগিতা কামনা করি, আমরা তাদের দোয়া কামনা করি। আগামী দিনে পাল্লা মার্কার পক্ষে তাদের ভোটাধিকার কামনা করি। আমরা আশা করি সেনবাগ এই সোনাই মোড়ের নারী পুরুষ নির্বিশেষে তারা দাঁড়ে পাল্লার পক্ষে জোট বাঁধবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই দাঁড়ে পাল্লার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তাই আজকে এই শোডাউন আসলে এই এলাকার জনগণের কাছে আমাদের অবস্থানটা আমরা তুলে ধরতে চাই, সবার কাছে পুষতে চাই, সব ভাই বোনদের কাছে আমরা জামাতের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি সফল করার জন্য আমরা সকলের দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। আল্লাহর কাছে আবার প্রার্থনা করছি যে এই কর্মসূচি যাতে সফলভাবে সম্পন্ন হয়। সংগ্রামে বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক ভাইরা কষ্ট করে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমাদের কর্মসূচি পর্যন্ত থাকবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। আসলে এটা হচ্ছে জামাতের জনপ্রিয়তার প্রমাণ। যারা আজকে জামাতের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ মার্কার বিরুদ্ধে কথা বলেন, তারা আজকে জ্বলে পুড়ে তাদের তারা এই বিরোধিতাগুলো করছে। আমরা মনে করি এই অপপ্রচার জনগণকে আরো উৎসাহিত করবে, জনগণ আরো ঐক্যবদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ। আমরা আল্লাহর সাহায্য কামনা করে আমাদের কর্মসূচি শুরু করছি। আপনারা কেউ হুড়াহুড়ি করবেন না, সুশৃঙ্খল ভাবে যে যেখান দিয়ে জায়গা পান চলতে থাকবেন। যেতে যেতে আমাদের এই লাইনটা সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।